হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 28, 29 আর 30শে ডিসেম্বর রেলওয়ের এনটিপিসির যে এক্সাম হয়েছে তাতে যে জ্যামিতি আর পরিমিতির অঙ্ক অর্থাৎ মেনসুরেশন আর জিওমেট্রির যে অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো আমি এই ভিডিওতে করে দেবো। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছো, আমার যে প্রথম যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওটা অ্যাকচুয়ালি ফুল হয়ে গেছে, তো সেই জন্য আমি নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি। তাছাড়াও তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল আর আমার ইনস্টাগ্রামেও তোমরা জয়েন হয়ে যেও। তোমরা আমার ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে পারো বা এই ভিডিওর কমেন্ট সেকশানেও তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব, কোনো অসুবিধা নেই। এরকমই যে কোনো চাকরির পরীক্ষার পর তারপর তার প্রশ্ন এবং তার উত্তর পেতে বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো তথ্য জানতে বা কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষার আপডেটেড নোটিশ জানতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা দেখবে আমি ট্রিগোনোমেট্রির লেফট হ্যান্ড রুল বানিয়ে দিয়েছি, ঠিক আছে, যেটা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, অর্থাৎ সাইন 90 বা সাইন 60 বা সাইন 45 এই যে ভ্যালুগুলো বা কসের যে ভ্যালুগুলো বা ট্যানের যে ভ্যালুগুলো, এগুলো তোমরা মুখস্থ রাখতে হবে না। জাস্ট পরীক্ষার সময় নিজেদের বাঁ হাতটা দেখেই তোমরা এই ভ্যালুগুলো বার করে নিতে পারবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আসছে পরীক্ষায়, ঠিক আছে, ট্রিগোনোমেট্রি থেকে। তো ওই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো। বারবার বলছি আমি কিন্তু অনেক দিন, বহুদিন আগে ভিডিওগুলো বানিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও। আমি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তোমরা নিজেরাও দেখবে যে পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে আসছে। আর আমি প্রিভিয়াস ইয়ারের যে এনটিপিসির যে কোয়েশ্চেন করিয়েছিলাম, রেলের যে কোয়েশ্চেন করিয়েছিলাম সেগুলো থেকে, এবং আমার যে স্ট্যাটিক জিকের পার্ট আছে সেখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো। আমি কিন্তু বারবার বলছি তোমাদের, ঠিক আছে। জিনিসটা কমন পেয়েও তারপর করে আসতে পারবে না, সেটার থেকে ভালো যে যদি একবার দেখে গিয়ে করে আসতে পারো, তাই না? তো চলো, যাই হোক, আজকের আমি অঙ্কগুলো শুরু করি। দেখো, ফার্স্ট অঙ্কটা দেখো কী বলছে। লেন্থ ইজ টোয়াইস অফ ব্রেথ, পেরিমিটার 48 সেন্টিমিটার হবে এখানে। এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে লেন্থ বলছে ব্রেথের টুয়াইস, ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ। তোমাদের একটা কথা বলে দিই, এখানে আমি কোয়েশ্চেনগুলো সব ইংলিশে রেখেছি, কিন্তু আমি বাংলায়ও তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ, তাই তো। তাহলে আমি বলতে পারি লেন্থ ইকুয়াল টু 2 ইন্টু ব্রেথ, মানে প্রস্থের দ্বিগুণ, তাই তো। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, লেন্থ বাই ব্রেথ অর্থাৎ দৈর্ঘ্য বাই প্রস্থ ইকুয়াল টু কি 2/1, অর্থাৎ লেন্থ ইস টু ব্রেথ, ঠিক আছে। এদের রেশিও কী হবে 2:1। ক্লিয়ার হয়ে গেল আমার এখান থেকে 2:1, ঠিক আছে। পেরিমিটার বলেছে কি, পেরিমিটার বলেছে 48 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে পরিসীমা বলে দিয়েছে 48 সেন্টিমিটার। তাহলে রেক্ট্যাঙ্গেলের, ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই 2 গুণ লেন্থ কত 2, তাহলে 2x, তাই তো, ব্রেথ কত প্লাস এক্স, তাই তো। তাহলে এটা কত হয়ে গেল 2 + x 3x, 3x ইন্টু 2 কত হয়ে গেল 6x, তাই তো। তাহলে আমি 6x ইকুয়াল টু বলতে পারি 48। আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। তাহলে আমি 6x ইকুয়াল টু বলতে পারি 48, ঠিক আছে। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত বেরিয়ে গেল, x ইকুয়াল টু বেরিয়ে গেল 8, তাই তো। 6 দিয়ে যদি 48কে ডিভাইড করো তাহলে 8, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু বেরিয়ে গেল 8। তাহলে আমার লেন্থ ইস টু ব্রেথ কত ছিল, লেন্থ ইস টু ব্রেথ ছিল 2:1, তাই তো। তাহলে লেন্থ কত হবে 16 আর ব্রেথ কত হবে, ব্রেথ হবে 8। তাহলে 16 ইন্টু 8 করলে কত হবে 128 এরিয়া। এরিয়ার ফর্মুলা কি, আয়তক্ষেত্রের লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। আমি তোমাদের সিলিন্ডার, তারপর রাইট সার্কুলার কোণ, এই সব যেগুলো আছে এগুলোর ফর্মুলাগুলো আমি তোমাদের আলাদা একটা ভিডিওতে করে দেবো। শুধু ফর্মুলাই থাকবে ওখানে, ঠিক আছে। আমি বুঝিয়ে, যাতে ফর্মুলাগুলো যাতে মুখস্থও না করতে, সেরকমভাবে আমি বুঝিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। এই ফর্মুলা বেসড অঙ্কগুলো তোমরা কিন্তু করে ফেলতে পারবে। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। আর যদি কেউ অঙ্ক বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমি কমেন্ট সেকশানে বলো, আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি দরকার হলে তোমরা দেখবে আগেও এরকম হয়েছে যে ভিডিওতে হয়তো কোনো অঙ্ক কেউ বুঝতে পারিনি, আমি তার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু আমায় জানিও, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই, আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেবো। নেক্সট অঙ্ক দেখো, বলেছে কিউবয়েড লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট 32 ইন্টু 44 ইন্টু 36 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ একটা কিউবয়েড অর্থাৎ একটা ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে 32, 44 আর 36।
আফটার মেল্টিং দিস, ঠিক আছে, মানে এই ঘনকটাকে গলানো হলো, মানে এই কিউবয়েডটাকে গলানো হলো, গলিয়ে কী করা হলো, গোলক তৈরি করা হলো, ঠিক আছে, স্পিয়ার তৈরি করা হলো, ঠিক আছে। তো বলছে হাউ মেনি স্পিয়ার উইল বি মেড হুজ রেডিয়াস ইজ 12 সেন্টিমিটার, ঠিক আছে, মানে এরকম কতগুলো গোলক তৈরি করা যাবে যার রেডিয়াসটা হলো 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে প্রথমে ঘনকের আমি আয়তনটা বার করে নিই, ঠিক আছে, তাহলে কত হবে 32 ইন্টু 44 ইন্টু 36, তাই তো, ঠিক আছে। আমি যদি ঘনকের এখান থেকে যে টোটাল আয়তনটা, ঠিক আছে, এটা দিয়ে আমার গোলকটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, ঠিক আছে, এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা, ঠিক আছে। তো এরকম কতগুলো গোলক তৈরি করা যাবে, তো এই যে ঘনকের যে আয়তনটা, ঠিক আছে, সেটাকে যদি আমি ডিভাইড করে দিই, কী দিয়ে ডিভাইড করব, গোলকের আয়তন দিয়ে, ঠিক আছে, তার অর্থাৎ 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, তাই তো। আমি ফর্মুলাটাই প্রথমে বসালাম, তাহলে এখানে কি বসে যাবে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত, রেডিয়াস বলে দিয়েছে 12 সেন্টিমিটার, তাহলে কী হবে 12 ইন্টু 12 ইন্টু 12, এটাকে সলভ করলে আমরা আনসার পেয়ে যাবো। আমি সলভটা করে দিচ্ছি তোমাদের, এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। এই যে ক্যালকুলেশনটা করলাম, তো এখানে তাহলে কত থাকলো 7, ঠিক আছে, এই 7টা ওপরে চলে যাবে অ্যাকচুয়ালি, তাহলে এরকম কটা গোলক তৈরি করা যাবে, 7টা গোলক তৈরি করা যাবে, ঠিক আছে। আমি ক্যালকুলেশনটা পুরো এখানে করে দিয়েছি, তো তোমরা এটা নিজেরাও একবার করে দেখে নেবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী বলছে দেখো, কার্ভ সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার ইজ 616 সেন্টিমিটার স্কোয়ার, এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে এই জায়গাটায়, আর হাইট ইজ 14 সেন্টিমিটার, তাহলে ফাইন্ড ভলিউম, ঠিক আছে, অর্থাৎ একটা চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কোয়ার, হাইট বলে দিয়েছে 14 সেন্টিমিটার, তাহলে ভলিউম বার করতে বলেছে। খুব সহজ অঙ্ক, যদি তোমরা ফর্মুলা জানো, ঠিক আছে, তাহলে কিন্তু এই অঙ্ক করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো প্রথমে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি আমরা জানি, 2 পাই আর এইচ, ঠিক আছে, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত আমরা জানি না, তাহলে আরই লিখে দিলাম, ইন্টু হাইট বলে দিয়েছে 14 সেন্টিমিটার, তাহলে লিখে দিই এইচ, ঠিক আছে, ইকুয়াল টু হলো 616, ঠিক আছে। এবারে কাটাকুটি করতে হবে, তাহলে 7টা কী হচ্ছে, সরি এখানে এইচ লিখে দিয়েছে এবার ভুল করে, এইচের ভ্যালু দেওয়া আছে, তো এখানে লিখে দিই 14, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই 7টা এদিকে চলে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 616 ইন্টু 7 ডিভাইডেড বাই কত আসছে 2 ইন্টু 22 ইন্টু 14, তাহলে এখান থেকে 7 দিয়ে করলে 2, 2 দিয়ে করলে এখানে হচ্ছে 308, আবার যদি আমি 2 দিয়ে করি এখানে 2 2 5 4, তাই তো, 22 দিয়ে যদি কাটি তাহলে 7, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত বেরিয়ে গেল, আর ইকুয়াল টু বেরিয়ে গেল 7, ঠিক আছে, আর ইকুয়াল টু বেরিয়ে গেল আমার 7, ঠিক আছে। তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কী হলো, সিলিন্ডারের অর্থাৎ শঙ্কুর কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কী হলো 2 পাই আর এইচ, ঠিক আছে। এবারে কি বলেছে, শঙ্কুর ভলিউম বার করতে বলেছে, ঠিক আছে, সিলিন্ডারের ভলিউম বার করতে বলেছে। তো ভলিউমের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে আমি এটা বসিয়ে দিই 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 14, ঠিক আছে, 7 কেটে গেল, এইটা পুরো যদি তোমরা গুণ করো তাহলে আসবে 2156, ঠিক আছে, সেন্টিমিটার কিউব, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, সরি এখানে ভলিউম বলেছে, তাহলে সেন্টিমিটার কিউব, হ্যাঁ সেন্টিমিটার কিউবই হবে, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক দেখে নেবো, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখে নেবো। নেক্সট অঙ্ক দেখো কী বলছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অফ আ প্যারালোগ্রাম আর ইন রেশিও 3:6, ফাইন্ড স্মলেস্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, অর্থাৎ একটা সমান্তরাল চতুর্ভুজ আছে যার যে সংলগ্ন কোণগুলো, ঠিক আছে, সেই কোণগুলোর রেশিও দেওয়া আছে 3:6, ঠিক আছে, তাহলে তার যে সবথেকে ছোটো অ্যাঙ্গেলটা, ঠিক আছে, তার ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে। এবারে
আমরা জানি যে দুটো যদি এরকম প্যারালাল লাইন থাকে আর মাঝখান দিয়ে যদি এরকম একটা ট্রান্সভার্সাল যায়, ঠিক আছে, অর্থাৎ আমি যদি এরকমভাবেই দেখাই এটার মতো করেই, তাহলে এই দুটো প্যারালাল লাইন, ঠিক আছে, মাঝখান দিয়ে যদি এটা এরকম ট্রান্সভার্সাল যায়, ঠিক আছে, অর্থাৎ এরকম দুটো প্যারালাল লাইনকে যদি একটা লাইন এরকমভাবে দুটো বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, তাহলে এই যে দুটো কোণ তৈরি হয়, ঠিক আছে, এই কোণ দুটোর, ঠিক আছে, এই কোণ দুটোর যোগফল কত হয় 180 ডিগ্রি, ঠিক আছে, এই কোণ দুটোর যোগফল কত হয় 180 ডিগ্রি। ঠিক দেখো এখানে এই যে দুটো কোণ তৈরি হয়েছে 3:6 যেটা, ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি 3x আর এটা বলতে পারি আমি 6x, তাহলে এটা কত হচ্ছে 9x, ঠিক আছে, এটা এই দুটো মিলিয়ে কত হয়ে যাচ্ছে 9x, ঠিক আছে, তাহলে আমি বলতেই পারি 9x ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত 180/9x, আর সব থেকে ছোটো কোনটা 3x, তাহলে 3x ইজ ইকুয়াল টু কত হবে ইন্টু 3x, এখানে যদি কাটাকুটি করি তাহলে x কেটে যাচ্ছে, 3 × 9, 3 দিয়ে কাটলে 6, অর্থাৎ 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি, ছোটো কোনটার ভ্যালু কত হবে 60 ডিগ্রি। ক্লিয়ার? বারবার বলছি, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো, আমি সেই অঙ্কটা দরকার হলে আমি আলাদা করে ভিডিও বানিয়ে আবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, দ্য সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ √3, ফাইন্ড সার্কামরেডিয়াস, ঠিক আছে, তো একটা সমবাহু ত্রিভুজের একটা সাইড বলে দিয়েছে √3, ঠিক আছে, তার সার্কামরেডিয়াস বার করতে বলেছে। মাথায় রাখবে, ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা হয় সার্কামরেডিয়াস আর একটা হয় ইনার রেডিয়াস, ঠিক আছে, ইন রেডিয়াস, একটা হচ্ছে সার্কামরেডিয়াস, ঠিক আছে, আর একটা হচ্ছে ইন রেডিয়াস, ঠিক আছে। সার্কামরেডিয়াস কী হয়, ফর্মুলা a/√3, সার্কামরেডিয়াসের ফর্মুলা কী হয় a/√3, ঠিক আছে, আর ইন রেডিয়াসের ফর্মুলা কী হয় ঠিক এর হাফ, এটার হাফ, অর্থাৎ a/2√3, ঠিক আছে, অর্থাৎ আমি লিখতেও পারি তো এটাকে আমি লিখতেও তো পারি হাফ ইন্টু a/√3, দেখো আমি সেটাই এখানে লিখেছি। ক্লিয়ার? বোঝা গেল? তো এখানে সার্কামরেডিয়াস চেয়েছে, ঠিক আছে, তো সার্কামরেডিয়াস একটা বাহু, এ মানে ত্রিভুজের একটা বাহু, তাহলে বাহু কত বলে দিয়েছে √3, আর বাই√3, তাহলে এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী যে পরীক্ষার ডেটগুলো সেখানে কিন্তু সার্কামরেডিয়াস না দিয়ে কিন্তু ইন রেডিয়াসও দিতে পারে, তাই আমি কিন্তু ইন রেডিয়াসটাও বলে দিলাম। তাহলে ইন রেডিয়াসের ফর্মুলা কী হবে a/2√3, ঠিক আছে, অর্থাৎ এটার হাফ। ক্লিয়ার? ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু আমি আলোচনা করছি, অবশ্যই কিন্তু ভিডিওটা খুব মন দিয়ে দেখো, ঠিক আছে, আর যেখানে প্রবলেম হবে অবশ্যই কিন্তু বারবার বলছি একটাই কথা, আমায় জিজ্ঞেস করে নিও। চলো নেক্সট অঙ্ক। কী বলছে অঙ্কটায়, ইফ দ্য লেন্থ অ্যান্ড উইথ of the rectangle is increased by 20% and 18% respectively, then what percent will increase in the area, ঠিক আছে, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেল আছে, অর্থাৎ একটা আয়তক্ষেত্র আছে যেটার দৈর্ঘ্য 20% বাড়ছে এবং প্রস্থ 18% বাড়ছে, ঠিক আছে, তাহলে তাদের এরিয়ায় কী পরিবর্তন আসছে, একদম সোজা, তাহলে এটা কী করবে 20% বাড়ছে, তাহলে এখানে 120/100, একদম সব থেকে স্ট্রেট মেথড। 18% বাড়ছে, তাহলে 118/100, যদি ধরো এখানে 20% কম বলতো, ঠিক আছে, এখানে যদি ডিক্রিজ বলতো তাহলে কী হতো 80/100 করতাম, ঠিক আছে। ক্লিয়ার? যেহেতু এটা ইনক্রিজ বলেছে সেই জন্য 120/100 করলাম, ইন্টু একটা এক্সট্রা 100 গুণ করবে, 100 কেটে যাচ্ছে, তাহলে 118 আর ইন্টু 120, এই দুটো গুণ করলে আসছে কত 1416 ডিভাইডেড বাই কত আছে 100, তাহলে ডিভাইডেড বাই যদি 100 করো তাহলে এটা হয়ে যাচ্ছে 141.6, ঠিক আছে, অর্থাৎ 141.6, এখান থেকে তাহলে মাইনাস কত করতে হবে 100 মাইনাস করতে হবে, ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে 41.6, ঠিক আছে, আনসার হয়ে যাবে তোমাদের 41.6। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কী বলেছে, আ ম্যান ওয়াক অ্যারাউন্ড আ সার্কুলার পার্ক, 1 step is equal to 77 meter. To complete 1 round, he takes 400 steps. Calculate area of the park. অর্থাৎ একজন ব্যক্তি একটা সার্কুলার এরকম পার্কে, ঠিক আছে, ঘুরছে, হাঁটছে, ঠিক আছে, এরকমভাবে হাঁটছে, একটা স্টেপ 77 মিটার বলেছে, ঠিক আছে, তাহলে সে টু কমপ্লিট 1 রাউন্ড হি টেক্স 400 স্টেপ, ঠিক আছে, অর্থাৎ একটা স্টেপেও যাচ্ছে কত 77 মিটার, ঠিক আছে, টোটাল কতগুলো স্টেপ
লাগছে, এই পুরো ধরো এখান থেকে শুরু করলে এই পুরো ঘুরে আবার এই অবধি আসতে কতগুলো স্টেপ লাগছে, 400টা স্টেপ লাগছে টোটাল। ক্লিয়ার? এবারে একটা জিনিস দেখো, যদি আমি একটা সার্কেলের, ঠিক আছে, পরিধি বরাবর অর্থাৎ সার্কামফারেন্স বরাবর ঘুরি, ঠিক আছে, তার মানে তার ফর্মুলা কি, সেই সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি, 2πr। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, এটা একটা রাউন্ডের জন্য, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কী বার করবো, এখান থেকে আমি আর এর ভ্যালুটা বার করে নেবো, আর এর ভ্যালু পেয়ে গেলেই আমি সার্কেলের এরিয়া বার করে নিতে পারবো, তাই তো। তাহলে এখান থেকে আমি করতে পারি কি, 77x400 ইকুয়াল টু 2 × 22/7 ইন্টু আর, ঠিক আছে। তাহলে এইগুলো কী হবে, এদিকে চলে আসবে, তাহলে কী হয়ে যাবে, আর ইজুকাল টু 77 × 400 বাই, কী হবে, 7টা ওপরে মাল্টিপ্লিকেশান হবে আর নিচে হবে 2 × 22, তাই তো। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2 11 দিয়ে, এটা 11 দিয়ে 7, এখানে হয়ে যাচ্ছে 200, ঠিক আছে। এই 2 দিয়ে আবার কাটলে হয়ে যাচ্ছে 100, তাহলে কত হচ্ছে, 7 7 49 ইন্টু 100, এটা হয়ে যাচ্ছে 4900 মিটার, ঠিক আছে। রেডিয়াস বেরিয়ে গেল এত, 4900 মিটার, ঠিক আছে। এবার আমায় কী করতে হবে, তাহলে এরিয়াটা বার করতে হবে। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, πr², তাহলে কি 22/7 ইন্টু 4900 ইন্টু 4900, এটা দিয়ে করলে এটা হচ্ছে 700, ঠিক আছে। তাহলে 700 ইন্টু 22 হয়ে যাচ্ছে 154, তাই তো। 154 ইন্টু 49, এটা করলে আসছে 7546, 1 2 3 4টে 0, ঠিক আছে, 4টে 0, আর 49 ইন্টু 154 করলে আসছে এইটা, ঠিক আছে। এটা আসলো মিটারে, ঠিক আছে, মানে মিটার স্কোয়ার, এরিয়া যেহেতু মিটার স্কোয়ার, ঠিক আছে। এবারে যদি এটা কিলোমিটারে তোমাদের বলে নিয়ে যেতে, ঠিক আছে, তাহলে কি করবে, কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য এটাকে একের পরে 6টা 0, ঠিক আছে, দিয়ে তোমরা ভাগ করে দেবে, তাহলেই এটা কত হয়ে যাবে, 75.46 কিলোমিটার, ঠিক আছে, কিলোমিটার স্কোয়ার। তো এটা কেন 6টা 0 হলো, দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে, ঠিক আছে, তো সেই জন্য 6টা 0, ঠিক আছে, যেহেতু এটা এরিয়া সেই জন্য 6টা 0 হলো। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। দেখো এখানে একটা এরকম ফিগার দেওয়া আছে, বলছে ও ইজ সেন্টার অফ আ সার্কেল, ঠিক আছে, XY ইজুকাল টু OZ, তাহলে বলেছে ফাইন্ড ZXO রেশিও ZOM, ঠিক আছে। তো ছবিটা দেওয়াই আছে, তাহলে দেখো এখান থেকে আমি বুঝতেই পারছি এই সার্কেলটার এটা একটা রেডিয়াস, তাই তো, এটাও একটা রেডিয়াস। ক্লিয়ার? তাহলে এটাও আর, এটাও আর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কি বলেছে, XY ইজুকাল টু OZ, অর্থাৎ XY ইজুকাল টু OZ, অর্থাৎ এইটা, তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এটার সাথে এটাও ইকুয়াল হবে, কারণ এটাও যেহেতু রেডিয়াস, ঠিক আছে, এটাও ইকুয়াল হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবারে আমি যদি এইটাকে এক্স ধরি, ঠিক আছে, এইটাকে এক্স ধরি, তাহলে এই অ্যাঙ্গেলটাও এক্স হবে। আমি একটু মুছে দিই এই জায়গাটা, পুরোটা এইটুকুনি যদি এক্স হয়, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও এক্স হবে। কেন এক্স হবে, তার কারণ কি, কারণ হচ্ছে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, তাই তো। তাহলে এই সাইডটা আর এই সাইডটা যদি ইকুয়াল হয়, তাহলে ইকুয়াল সাইডের যে অপোজিট অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে, অর্থাৎ ইকুয়াল সাইডের যে সামনের যে অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে, সেই দুটো ইকুয়াল হবে, তাহলে এই দুটো এক্স হবে, ঠিক আছে। এবারে আমরা কি জানি যে বাইরের একটা ত্রিভুজের বহিস্থ যে কোণ, ঠিক আছে, সেই কোণটা কী হয়, এই দুটো কোণের যোগফল হয়, ঠিক আছে। তার মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 2x, ঠিক আছে, এটা হয়ে যাবে 2x। এখন এটা যদি 2x হয়ে যায়, এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, তাই তো, তাহলে এইটাও 2x হয়ে যাবে। তার কারণ কি, যে এইমাত্র বললাম দুটো সাইড যদি ইকুয়াল হয়, ঠিক আছে, তো দুটো সাইডের সামনের যে দুটো কোণ সেই দুটো ইকুয়াল হবে, তাহলে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হওয়ার জন্য এইটা 2x হওয়ার জন্য এটাও 2x হয়ে যাবে। ক্লিয়ার? এটাও 2x হয়ে যাচ্ছে। এবারে এই কোণটা কত হবে, ঠিক আছে, এই কোণটা আমায় বার করতে হবে, এই কোণটা কত হবে, এই কোণটা হয়ে যাবে 3x। কেন 3x, কারণ এইমাত্র বললাম যে একটা বহিস্থ যে কোণ, ঠিক আছে, একটা ত্রিভুজের যে বহিস্থ কোণ সেটা কী হয়, বিপরীত যে দুটো কোণ তার যোগফল হয়। তাহলে এটা 2x, এটা x, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 3x। ক্লিয়ার? এখন কোন দুটো অ্যাঙ্গেল বলেছে, অ্যাঙ্গেল বলেছে
জেড এক্স ও আর জেড ও এম, ঠিক আছে? তো জেড এক্স ও মানে জেড এক্স ও মানে এক্স, এটার ভ্যালু কত এক্স, আর কি বলেছে জেড ও এম অর্থাৎ এটার ভ্যালু কত 3x, ঠিক আছে? এই দুটো যদি রেশিও বার করি তাহলে কত আসবে 1:3, ঠিক আছে? তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নেবে, যদি তাও বুঝতে না পারো অবশ্যই আমায় জিজ্ঞেস করো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক কী বলছে দেখো, বলছে ইফ দ্য লেন্থ অফ আ কিউবয়েড, ঠিক আছে? একটা ঘনকের লেন্থ বলছে অর্থাৎ দৈর্ঘ্য 27 সেন্টিমিটার, ব্রেথ প্রস্থ 9 সেন্টিমিটার, আর হাইট হলো 12 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে বলছে হাউ মেনি কিউবস, ঠিক আছে? অর্থাৎ কতগুলো ঘন তৈরি করা যাবে 3 সেন্টিমিটারের, কতগুলো এরকম ঘন তৈরি করা যাবে, ঠিক আছে? মানে এটাকে গলি এই কিউবয়েড থেকে আর কি, ঠিক আছে? তো কিউবয়েডের ভলিউমের ফর্মুলা কি 27 ইন্টু 9 লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর ঘনর ক্ষেত্রে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা, কিন্তু ঘনর ক্ষেত্রে সব একই হয়, ঠিক আছে? মাথায় রাখবে ঘন হলো, ঠিক আছে, স্কোয়ারের দাদা, ঠিক আছে? ঘন হলো স্কোয়ারের দাদা, অর্থাৎ ঘনর সব, অর্থাৎ কিউবের সব সাইড ইকুয়াল হয়, ঠিক আছে? কিউবের সব সাইড ইকুয়াল হয়। আর ঘনক অর্থাৎ কিউবয়েড হলো রেক্ট্যাঙ্গেলের দাদা, ঠিক আছে? অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হয়, ঠিক আছে? তো এটা হলো তাহলে কিউবয়েডের ভলিউম, ঠিক আছে? আর তাহলে ঘনর কত হবে, সব সাইড ইকুয়াল, তাহলে 3 × 3 × 3, ঠিক আছে? এটা কত হয়ে যাচ্ছে 4, 3 দিয়ে 3, এই 3 কেটে গেল, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 108। এরকম কতগুলো তাহলে ঘন তৈরি করা যাবে, তাহলে 108টা এরকম ঘন তৈরি করা যাবে, ঠিক আছে? তো এই কতগুলো আমি ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন শিফটে আসা অঙ্ক নিয়ে আমি আলোচনা করে দিলাম পরিমিতি আর জ্যামিতি থেকে। আমি আরও পরিমিতি জ্যামিতির যে অঙ্কগুলো আছে আমি আরও পরবর্তী পার্টে সেই অঙ্কগুলো নিয়ে আসবো। অঙ্কগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু তোমরা খুব মন দিয়ে দেখো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমায় জিজ্ঞেস করে নিও কমেন্ট সেকশানে, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা আমার ইনস্টাগ্রামে, কোথাও যে কোনো কোথাও জিজ্ঞেস করে নিও। আমার ফেসবুক গ্রুপেও জয়েন করে সেখানেও জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। টেলিগ্রাম চ্যানেলে আমি সব নোটিফিকেশানের পিডিএফগুলো দিয়ে দিই, ঠিক আছে? সেখানেও তোমরা জয়েন করে দিও, ঠিক আছে? আমি প্রচুর অপশান তোমাদের জন্য খুলে রেখেছি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি নতুনও খুলে দিয়েছি, আর একটা ফার্স্ট গ্রুপটা যেহেতু ফুল হয়ে গেছে, অনেকে আমায় ফোন করেছো যে দাদা আমি জয়েন করতে পারছি না ফার্স্ট গ্রুপটায়, তো সেই জন্য আমি নতুন আর একটা গ্রুপ খুলে দিয়েছি। তো কোনো অসুবিধা নেই, আমার সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো বারবারই বলছি, বুঝতে না পারলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করো, ঠিক আছে? আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে। থ্যাংক ইউ।